আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। প্রথমে আসি আন্তর্জাতিক খবর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ডক্টর ইউনূসকে বলেন, আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পারফেক্ট একজন ব্যক্তি। আমরা এই দুই দেশ ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের জন্য আরও অনেক দূর এগিয়ে নিতে চাই এবং বাংলাদেশের জনগণ ও বাংলাদেশের সকল রাজনীতিবিদদের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমতাবস্থায় তিনি টুইটে আরও লিখেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। কিন্তু গতকালকে তিনি বর্তমানে চীনে বড় এক এশীয় সম্মেলনে দাওয়াতে চলে গেছেন। তাকে চীনের সরকার তাকে স্পেশাল প্লেন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে রোহিঙ্গা বাংলাদেশের একটা বড় সমস্যা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথাবার্তা বলেন। তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ, রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের একটা জনসংখ্যার চাপ সৃষ্টি করছে এবং বিভিন্ন অর্থনৈতিক নেতিবাচকও প্রভাব ফেলছে এই রোহিঙ্গা ইস্যু। এবং সকল এশিয়া মহাদেশের সকল নেতাদের এবং সকল দেশের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা বারবার আলোচনা করে এবং জোরালো আলোচনা করে। কেননা বাংলাদেশ একটি ছোট দেশ, এদেশে রোহিঙ্গা সমস্যা একটা বড় সমস্যা। কেননা বাংলাদেশের অর্থনৈতিক বর্তমানে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এমত অবস্থায় যদি রোহিঙ্গা প্রত্যাবাসন না করা হয় তাহলে দেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি এটা নেতিবাচক প্রভাব ফেলবে। তাই তিনি সকল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা যেন সবার নজরে পড়ে এবং জাতিসংঘের মহাসচিবকেও তিনি বাংলাদেশে এনে রোহিঙ্গার সকল সমস্যার কথা তুলে ধরেন এবং সব কিছু ঘুরিয়ে দেখেন। এমনকি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার পার্টিও করেন। এই পরিস্থিতি দেখে জাতিসংঘের মহাসচিব খুব খুশি হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাহবা জানিয়ে চলে গেছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।